আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত। চিকিৎসা অনুদান। ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 24-25 অর্থ বছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তে অনলাইনের আবেদন গ্রহণ। তো এই আবেদনটা মূলত কিভাবে করবা এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কে আবেদন করতে পারবে এবং কি প্রত্যয়নপত্র আমরা কোথায় পেতে পারি ইত্যাদি সকল কিছু বিষয়ে আজকের ভিডিওতে মূলত থাকতেছে। যারা মূলত এই চিকিৎসা অনুদানের জন্য আবেদন করবা তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এবং কিভাবে আমরা আবেদন করতে পারি এবং কি প্রয়োজনীয় কাগজপত্র আমাদের লাগবে, এই বিষয়গুলাই আমরা মূলত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কোথাও টাকা খরচ করার প্রয়োজন নেই এবং নিজে তোমার ফোন থেকে মূলত আবেদনটা করবা। আবেদন শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো শুরু করি। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা আসতে পারো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে প্রয়োজনীয় ছবি এবং কি কাগজপত্র নিয়ে আমরা আবেদন করতে বসবো, এই বিষয়টা হচ্ছে কি যে এখানে প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু দিয়ে দিছে। যে প্রথমে আমাদের ছবি লাগবে, তারপর তোমার স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধন, সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর দারিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ নির্ধারিত ফর্মে। এই ফর্মটা কোথায় পাবা একটু পরে আসতেছি। দুর্ঘটনায় প্রাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে। তারপর পিতা মাতা অভিভাবক কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র এবং আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। কোনো শিক্ষার্থী যদি অনুদানের জন্য নির্বাচিত হয় তাহলে তাকে মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, প্রয়োজনীয় সকল কাগজপত্র আমরা রেডি করলাম, কিন্তু শিক্ষার্থীর দারিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র নির্ধারিত ফর্ম আমরা কোথায় পাবো? এই যে প্রত্যয়ন ও সুপারিশ ফর্ম, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। অর্থাৎ এটা তোমার ডাউনলোড করার প্রয়োজন পড়বে। সো এখানে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এখানে তোমার যাবতীয় ইনফরমেশন দিয়ে মূলত তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও তারিখ সিল এখানে নিতে হবে। তো এই হচ্ছে ডাউনলোড করে নিতে হবে, তোমাদের প্রিন্ট আউট করে সেটা স্বাক্ষরের জন্য প্রস্তুত করতে হবে। তো এখন মূলত কথা হচ্ছে যে আমরা আবেদনটা মূলত কিভাবে করব এবং আবেদন করার আগে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখলাম। আর ছবি এবং স্বাক্ষর, এই বিষয়টা বলি যে ছবি এবং স্বাক্ষর রিসাইজের ক্ষেত্রে উপরের আই বাটনের দেওয়া ভিডিওটি তোমরা দেখতে পারো যে ছবি এবং স্বাক্ষর আমরা কিভাবে রিসাইজ করতে পারি। তো এখন মূলত আমরা আবেদন করব কিভাবে। তো আবেদন করুন এখানেও ক্লিক করতে পারেন বা রেজিস্ট্রেশন করুন এখানেও ক্লিক করতে পারেন। তার আগে ব্যবহার নির্দেশিকা আপনারা দেখতে পারেন। তো আবেদন করুন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। আপনাকে এখানে নিবন্ধন করতে বলবে। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন অথবা ইমেল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। যেহেতু আমাদের নাই সেক্ষেত্রে আমরা নিবন্ধন করুন অপশনে ক্লিক করব। নিবন্ধন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে শিক্ষার্থীর নাম, অভিভাবকের নাম, জন্ম নিবন্ধন নম্বর, তারিখ, জেন্ডার, বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন। তারপরে নিচে আছে আপনার ইমেল নাম্বার, যদি থেকে থাকে তবে অবশ্যই কেটে এটা লিখতে হবে। এখানে একটা ইমেল নাম্বার দেওয়া থাকবে, ওটা কেটে আপনার ইমেল নাম্বার দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত। অর্থাৎ এখানে যেটা পাসওয়ার্ড দেবেন এখানেও সেই সেম পাসওয়ার্ড দেবেন। তো আই এম নট রোবট ক্লিক করে নিবন্ধন করুন। তো নিবন্ধন করা হয়ে গেলে মূলত এখানে একটি আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আপনি জমা দিন অপশনে ক্লিক করতে হবে। তারপর 3 নম্বর ধাপে এখানে যে এতক্ষণ আপনি নিবন্ধন করলেন, একটা আইডি ক্রিয়েট করলেন ইমেল নাম্বার অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে রাখছিলেন, সেই ইমেল নাম্বার বা জন্ম নিবন্ধন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি মূলত প্রবেশ করবেন। তারপরে 4র্থ ধাপে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। শিক্ষার্থীর অ্যাকাউন্টে লগ ইন করে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে এবং 5ম ধাপে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে তোমার শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। সকল কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পর এই যে নিচে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে। সংরক্ষণ অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখা, অর্থাৎ সাধারণ তথ্য। এখানে আপনার শিক্ষার্থীর পরিচয় নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা দিতে হবে, জেলা, সিটি কর্পোরেশন ইত্যাদি সকল কিছু ইনফরমেশন পূরণ করার পর তারপর মোবাইল ব্যাংকিং কোন মাধ্যমে আপনি A to Z এক কথায় আপনি এখানে দেখে নেবেন যে কি
আপনার পূরণ করতে বলতেছে সেগুলো সম্পূর্ণভাবে অভিভাবকের তথ্য, ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, তারপর ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সকল কিছু দিয়ে আপনি মূলত সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। তারপরে মূলত এতক্ষণ ধরে যেগুলো তথ্য আমরা দিলাম সেগুলো তথ্য এরকম ইন্টারফেস দেখাবে। তো এরকম ইন্টারফেস দেখানোর পর আমাদের মূলত দাখিল আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের 8ম ধাপে ওই যে প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষর করে রেডি করছিলাম সেই সুপারিশপত্র মূলত এখানে আপলোড করার প্রয়োজন পড়বে। তো আপলোড করলে আমরা সংরক্ষণ অপশনে ক্লিক করব। তারপরে সর্বশেষ ধাপে তোমার শিক্ষা সহায়তার ড্যাশবোর্ড এবং কি পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে, অর্থাৎ এরকম ইন্টারফেস দেখাবে। এই যে পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করে তোমার পিডিএফটি ডাউনলোড করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার প্রক্রিয়া এবং কি কী কাগজপত্র তোমাদের প্রয়োজন হবে সেইগুলা ভিডিওর শুরুতেই দেখাইছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখে আবেদন করবা তাদের অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখলা যে চিকিৎসা অনুদানে আবেদন মূলত কীভাবে করতে হয় সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল। তো যারা আবেদন করবা অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।